নিজেকে নিজে চেনা, নিজেকে বোঝা পরিবর্তনের প্রথম ধাপ। উদাহরণের জন্য স্টিভ জবসকেই দেখুন না। উনি যখন কলেজে পড়তেন, উনি বুঝে উঠতে পারছিলেন না ওনাকে কি করতে হবে। উনি কলেজ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ওনার ভেতরের কিউরিওসিটি কৌতূহলকে জ্বালিয়ে রেখেছিলেন। উনি ক্যালিগ্রাফি শেখা শুরু করলেন। ওই সময় কেউ জানতই না এই স্কিল ভবিষ্যতে কতটা দামি হয়ে যেতে পারে। কিন্তু পরে যখন উনি অ্যাপেলের কম্পিউটার তৈরি করলেন, তারপর ওই ক্যালিগ্রাফি নলেজ কম্পিউটারের বিউটিফুল ফন্টসে ফুটে উঠল। যদি স্টিভ জবস নিজেকে বোঝার চেষ্টা না করত, তাহলে হয়তো দুনিয়ার টেকনোলজি ল্যান্ডস্কেপ অন্যরকম হতো। কখনো আপনি নিজেকে এই প্রশ্ন করেছেন, আপনি কে? যখন মানুষ নিজেকে চিনতে পারে না, তখন তার জীবন অন্যের সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়, অন্যের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে চলে। আজকের এই ভিডিওতে এমন একটা জিনিস সম্পর্কে আলোচনা করব যা আপনার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে, আর সেটা হলো নিজের সাথে নিজের পরিচিতি হওয়া। নিজেকে চেনা কেন জরুরি? বেশিরভাগ মানুষ নিজের জীবন বদলাতে চায়। কেউ নতুন অভ্যাস গড়ে তুলতে চায়, কেউ নতুন স্কিলস শিখতে চায়, কেউ উপার্জন করতে চায়, কেউ জীবনে সফল হতে চায়। কিন্তু খুব কম মানুষ এটা বোঝে যে এইসব জিনিসের আগে আরও একটা জিনিস জরুরি, আর সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস। যদি আপনি এটা জানেনই না যে আপনি কে, আপনি কি করতে পারেন, তাহলে আপনি কি করে এই সিদ্ধান্তে পৌঁছবেন যে আপনি কি থেকে কি হতে পারেন? এই জন্য জীবনের আসল পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়। প্রথম হলো নিজেকে নিজের সততা নিয়ে প্রশ্ন করুন। সবার ভেতরে একটা আওয়াজ থাকে, এমন এক আওয়াজ যে সত্য জানে, কিন্তু সত্যিটা হলো আমরা সেই আওয়াজটাকে শুনতেই চাই না, কারণ সত্যি প্রায়শই আনকমফর্টেবল হয়। কিন্তু আপনি যদি সত্যি করেই নিজের জীবন বদলাতে চান, তাহলে নিজেকে কিছু প্রশ্ন করতেই হবে। এমন প্রশ্ন যা আপনি মুখোমুখি হতে ভয় পান, এড়িয়ে যান। যেমন, আমি সত্যি আমার জীবনের থেকে কি আশা করি? আমি কি সেইভাবেই জীবন যাপন করছি যেমন আমি স্বপ্ন দেখেছিলাম? আমার জীবনের শক্তির উৎস কি? আমার দুর্বলতা কি? আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কি আমার পুরো পোটেনশিয়াল দিয়ে জীবন যাপন করছি? আমি কি আমার জীবনে যা যা অর্জন করতে চেয়েছিলাম সব পেয়েছি? এইসব প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ পাওয়া যায় না, কিন্তু যখন আপনি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, তখন সময়ের সাথে আপনার মনের মধ্যে ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে, আর এই পরিচ্ছন্ন ধারণাগুলোই জীবনের আসল শক্তির উৎস। দ্বিতীয় হলো নিজের শক্তিকে আইডেন্টিফাই করুন। উদাহরণে বলতে পারি, দুনিয়ার সবথেকে বড় অ্যাথলেটের মধ্যে একজন মাইকেল জর্ডানকে স্কুলের বাস্কেটবল টিম থেকে বাইরে রাখা হয়েছিল। ওনার কোচ বলেছিল উনি এই খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু মাইকেল জর্ডান হার মানেননি। উনি ওনার ক্ষমতা জানতেন আর তার উপর কাজ করতে শুরু করে দেন। আজ ওনাকে ইতিহাসের সবথেকে বড় বাস্কেটবল খেলোয়াড় বলা হয়। এটাই দেখায় কখনো কখনো দুনিয়া আপনার ক্ষমতা চিনতে পারে না, কিন্তু আপনি নিজে যদি নিজের ক্ষমতা চিনতে পারেন, তাহলে পুরো দুনিয়া একদিন সেটাকে দেখতে পায়। প্রতিটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু গুণ থাকে, কিন্তু সমস্যা হলো অনেকেই নিজের ক্ষমতাকে চিনতেই পারে না, কারণ তারা সবসময় তাদের দুর্বলতা নিয়ে চিন্তিত থাকে। তাদের মনে হয় তারা পরিপূর্ণ নয়, কিন্তু সত্যিটা হলো প্রতিটা ব্যক্তি কিছু না কিছু কাজে ব্যতিক্রম হয়। কারোর কমিউনিকেশন স্কিল স্ট্রং, কারোর ক্রিয়েটিভিটি, কারোর লিডারশিপ, কারোর প্রবলেম সলভিং এবিলিটি। কিন্তু আপনি যদি নিজের ক্ষমতার ওপর মনোযোগ না দেন, তাহলে আপনি কোনোদিনই আপনার নিজের আসল ক্ষমতা চিনতেই পারবেন না। নিজের ক্ষমতার উপর কাজ করলে আপনার কনফিডেন্স সময়ের সাথে বাড়বে, আর তার সাথে বড় স্বপ্নগুলো অর্জন করা সম্ভব হবে। 3 নম্বর হলো নিজের দুর্বলতাকে আইডেন্টিফাই করুন। উদাহরণে বলতে পারি ইলন মাস্কের কথা। সারা দুনিয়ার ইনোভেটিভ এন্টারপ্রেনারের মধ্যে একজন, কিন্তু খুব কম মানুষই জানে ওনার জীবনের প্রথম দিকের প্রজেক্ট সফল হয়নি। স্পেসএক্সের আগে 3টে রকেট লঞ্চ ফেল করেছিল। ওই সময় পুরো দুনিয়া বলেছিল এটা অসম্ভব, কিন্তু ইলন মাস্ক নিজের ভুলকে আড়াল করেনি। উনি ভুল থেকে শিক্ষা লাভ করেছেন,
আর চতুর্থবার ওই রকেটই সফল হলো। আজ স্পেসএক্স অন্তরিক্ষের দুনিয়া বদলে দিয়েছে। আমরা প্রায় সবাই আমাদের দুর্বলতাকে আড়াল করি, নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দিই, পরিস্থিতিকে দোষারোপ করি। কিন্তু যারা সত্যি করে এগিয়ে যায় তারা একটা কাজ আলাদা করে, সেটা হলো দুর্বলতাকে আড়াল নয়, স্বীকার করা। কারণ দুর্বলতাকে আইডেন্টিফাই করতে না পারলে তাকে পরিবর্তনও করতে পারবেন না। দুর্বলতা কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যা তখন সৃষ্টি হয় যখন আমরা সেটাকে মানি না। 4 নম্বর হলো তুলনার অভ্যাস ছাড়ুন। উদাহরণে বলা যেতে পারে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের জীবনী আপনাকে প্রেরণা যোগাবে। উনি 65 বছর বয়সে ওনার ব্যবসা শুরু করেছিলেন। ওনার চিকেন রেসিপিকে 1000-এরও বেশি রেস্টুরেন্ট পছন্দ করে না, বাতিল করে দেয়। যদি উনি অন্যের সাথে তুলনা করতেন তাহলে হয়তো উনি ওখানে আজ হেরে বসে থাকতেন, কিন্তু ওনার নিজের ওপর ভরসা ছিল। আর আজকে কেএফসি দুনিয়ার সবথেকে বড় ফুড ব্র্যান্ডসের মধ্যে একটা। আজকের দুনিয়ার তুলনা সবথেকে বড় পাপ। সোশ্যাল মিডিয়ায় আমরা রোজ দেখি কারোর কাছে প্রচুর টাকা পয়সা, কেউ উন্নত মানের জীবনযাপন করছে, কেউ জীবনে অন্যের চেয়ে বেশি সফলতা অর্জন করেছে। আর এইসব দেখে শুনে আমাদের মনে হয় আমরা পিছিয়ে পড়েছি, কিন্তু সত্যিটা হলো প্রতিটা মানুষের পথ চলা, তাদের জীবনের সংগ্রাম ভিন্ন হয়। আপনার তুলনা শুধুমাত্র একজন ব্যক্তির সাথে হওয়া উচিত, আর সেটা হলো গতকালের আপনি। যদি আজ আপনি গতকালের থেকে একটু হলেও উন্নতি করেন তাহলে আপনি সঠিক দিশাতে এগোচ্ছেন। 5 নম্বর হলো ছোট ছোট ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন। ছোট ছোট ভুল শুধরে নেওয়ার অসীম ক্ষমতা। উদাহরণে জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটসের কথা বলাই যেতে পারে। উনি লিখেছেন, যদি আপনি প্রতিদিন 1% হলে উন্নতি করেন তাহলে 1 বছর বাদে আপনি পুরোপুরি ভিন্ন একজন ব্যক্তি হয়ে যাবেন। আজ একটু হলেও ভালো ভাবুন, আজ একটু হলেও ভালোভাবে নিজের কাজ করুন, আজ কিছু নতুন শিখুন। এই ছোট ছোট কাজ ভবিষ্যতে আপনাকে বড় সফলতা এনে দেবে। আর শেষের গুরুত্বপূর্ণ কথাটা হলো নিজের সাথে সময় কাটান, নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। শেষে উদাহরণে বলা যেতেই পারে দুনিয়ার সবথেকে মহান বিজ্ঞানীদের মধ্যে একজন অ্যালবার্ট আইনস্টাইনের কথা। শৈশবকালে উনি একজন স্লো স্টুডেন্টের তকমা পান। ওনার শিক্ষকদের অনুযায়ী উনি জীবনে বেশি কিছু অর্জন করতে পারবেন না, কিন্তু আইনস্টাইন নিজের জ্ঞান লাভের ইচ্ছাকে কোনো দিন চেপে রাখেননি। আর এই কৌতূহল ভবিষ্যতে দুনিয়াকে থিওরি অফ রিলেটিভিটির সাথে পরিচয় করায়। আজকের দুনিয়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, আমরা সবসময় ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যে আমরা নিজের মানুষের সাথে সময় কাটাতে ভুলে যাচ্ছি। আর সেই নিজের মানুষটা হলো আপনি নিজে। যদি আপনি সত্যি করে নিজেকে বুঝতে চান তাহলে রোজ কিছুটা হলেও সময় এমন হওয়া উচিত যখন আপনি শুধুমাত্র নিজে একা থাকবেন, ফোন ছাড়া, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, শুধু আপনি আর আপনার বিচার বিবেচনা। সময়ের সাথে আপনি অনুভব করবেন যে আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি উপলব্ধি করতে পারছেন। মনে রাখবেন, দুনিয়াকে বদলানোর আগে আপনাকে নিজেকে বুঝতে হবে। কারণ যখন মানুষ নিজেকে বুঝে যায় তখন তার জীবনের দিশা নিজের থেকেই বদলে যায়। শেষে বলবো, যদি এই ভিডিওটা কোনো এক ব্যক্তিরও চিন্তাধারা বদলাতে পারে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার অবশ্যই করবেন। আর যদি আপনি সত্যি করে আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তাধারা, আপনার জীবন বদলাতে চান তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে প্রতিটা ভিডিও আপনাকে উন্নতর আপনির দিকে নিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়। ধন্যবাদ।